হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দেখাবো আপনাদেরকে একটা কলা বাগান। এই যে দেখেন কলা ধরে আছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে। আসলে ভাই, আপনার যদি এরকম জায়গা থাকে, আপনি নিজে কলা, শুধু কলা না, আপনি কলার পাশাপাশি এই যে দেখেন না, প্রত্যেকটা জিনিসই করা যাবে। আদা, রসুন, খেজুর, আপনি যেটা বলেন, শাক সবজি, মূলা, কী করা যাবে না? আপনার যদি একটু জায়গা থাকে, আপনি একটু সময়টা কাজে লাগান ভাই। আপনি নিজে খেতে পারবেন, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াতে পারবেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন। বেশি হলে আপনি এটাকে সেল করতে পারবেন, এক্সট্রা একটু ইনকাম হবে। আপনি যদি একটা চাকরি করেন, আপনার যদি একটা জায়গা থাকে এরকম কৃষিকাজ করার মতো, তাহলে অবশ্যই একটু সময়টা কাজে লাগান ভাই। আমাদের বাজারে প্রত্যেকটা জিনিসের এত দাম বেড়ে গেছে, কি খাবো? আসলে কয় টাকা ইনকাম হয় যদি এরকম জায়গা থাকে? দেখেন, এই খেজুর মানে কলা বাগানের পাশাপাশি ওনারা কিন্তু আদা চাষ করছে কলা গাছের নিচে। কলা গাছের নিচে কিন্তু আদা, হলুদ এগুলা হয়। এটার পাশাপাশি কিন্তু আপনি মিষ্টি কুমড়া লাগাতে পারেন। আপনি জানেন কি না জানি না, মিষ্টি কুমড়া কিন্তু ছায়ের মধ্যে হয়, আর মিষ্টি কুমড়াতে অত একটা সেবা যত্নও করতে হয় না। তো কলার পাশাপাশি যদি মিষ্টি কুমড়া হয়, আপনি এই মিষ্টি কুমড়া কিন্তু সবজি চাষে কাজে লাগবে। কলা কিন্তু আপনি খেতে পারলেন, কলা বিক্রি করতে পারলেন, মিষ্টি কুমড়াও খেতে পারবেন, বিক্রি করতে পারবেন। পাশাপাশি হলুদ করতে পারলেন, আদা করতে পারবেন। আরও এই পাশাপাশি আপনি লাল শাক, পুঁই শাক, অনেক কিছুই কিন্তু পাশাপাশি করা যায় এইটার ফাঁকে ফাঁকে। তবে একটু চিন্তা ভাবনা করবেন, যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনার হাতের কাছে যদি কোনো কৃষি উপসহকারী প্রকৌশলী বা কৃষি অফিস থাকে, আপনি ওখানে যাবেন, যে ওনাদের সাথে কথা বলবেন যে ভাই, আমি এই জায়গাটাতে আমি এইভাবে এভাবে করতে চাই। ওদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। ওদের কাছ থেকে ফসলের বীজ নেবেন। আপনার যেই ফসলটা ভালো লাগে, আপনি ওই ফসলের বীজ নিয়ে কীভাবে লাগাইতে হবে, রোপণ করতে হবে, এ টু জেড তাদের কাছ থেকে মাঝে মধ্যে আপনি ক্লাস করতে পারেন। এটা লজ্জার কিছু নেই, শিখার শেষ নেই ভাই। বয়সের শেষ নেই, শিখারও শেষ নেই। তবে আমার রিকোয়েস্ট থাকবে, আপনার এই সময়টা আপনি যদি একটু ফ্রি থাকেন, আপনার যদি একটু জায়গা থাকে, আপনার যদি ছাদও জায়গা থাকে, ছাদ, এই ছাদেও আপনি কিন্তু করতে পারেন। ছাদে যদি করেন, ছাদের মতো করে আপনি চিন্তাভাবনা করে একটু করতে হবে। আর যদি আপনার নিচে জমিনে করেন, জমিনেরটা আপনি সাদাসিধে একটু চিন্তাভাবনা করেন। আর আশেপাশে যারা কৃষি নিয়ে কাজ করে, তাদের থেকে একটু পরামর্শ নিলেন। ভাই, এত লজ্জার কী আছে? আপনি যদি একজনের থেকে একটু পরামর্শ নেন, একটু কাজ করেন, তাতে লজ্জার কিছু নাই। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সামনে অনেকগুলা কৃষিপণ্য বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও আসতে আছে, দেখার আমন্ত্রণ হলো। আর ভিডিওটা ভালো লাগলে, আমার ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর